এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের পর্বে আমি আউল বুকমার্ক বানিয়ে দেখাবো, খুবই সুন্দর কিউট আর ইজি একটা প্রসেস, প্যাটার্নটাও খুব সুন্দর। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করছি আর 3.5 mm কুরুশি কাটা। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3, ডাবল ক্রোশেট ম্যাজিক রিংয়ের মধ্যে। ফার্স্ট 3টি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট। এই ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 12টা ডাবল ক্রোশেট করতে হবে, 12 ডাবল ক্রোশেট। দেখুন আমার 12টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে দিলাম। ফার্স্ট যে 3টি চেন আছে, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। আমি ইয়েলো কালারের উলটা নিয়েছি, একটা স্লিপ নট করে সেকেন্ড রাউন্ড শুরু করব। দেখুন এই যে ডাবল ক্রোশেটগুলো আছে, এর মিডল যে স্পেসটা রয়েছে, দেখুন দুটো ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেসটা রয়েছে, এখান থেকে ইয়েলো কালারের উলটা আমি জয়েন্ট করলাম। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন, 3 চেন, সেম স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন যে স্পেসটা রয়েছে, এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে ডাবল ক্রোশেটের মিডলে দুটো ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেস আছে, এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এইভাবে সেকেন্ড রাউন্ডটা করতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মিডলে দুটো করে ডাবল ক্রোশেট এই পর্যন্ত করতে হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন আছে, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন যে আমাদের মিডলে যে কালারটা ছিল, এটাই হচ্ছে বেস কালার। এটা আবার নিয়েছি এই উলটা নিয়ে। এখন দেখুন দুটো ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেসগুলো আছে, এগুলোর মধ্যে কাজ করতে হবে। তো এখান থেকে আমি জয়েন্ট করছি উলটা। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও একটা চেন নিলাম, দুটো চেন, সেম স্পেসটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। একটা, দেখুন 3টে লুপকে একসঙ্গে বার করলাম, এটাকে হাফ ডাবল ক্রোশেট বলা হয়। দুটো প্রিভিয়াস রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে যে দুটো করে ডাবল ক্রোশেট আছে, এর মিডলে 3টে করে, মিডল যে স্পেসটা আছে 3টে করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের থার্ড রাউন্ড। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমার ফার্স্ট যে দুটো চেন নিয়েছিলাম, 2 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। চেন 1 নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে, এর মধ্যে একটা, নেক্সট
যে স্টিচটা আছে এখানে একটা, এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে দেখুন কুরুশি কাটায় দুবার র্যাপ করলাম, করে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে ট্রাবল ক্রোশেট, একটা ট্রাবল ক্রোশেট, চেইন 1, সেম স্পেসটার মধ্যে একটা ট্রাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। দেখুন এটা আমাদের ফার্স্ট ইয়ার, আউলের যে ইয়ার এটা। নেক্সট দেখুন তিনটে স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, একটা, দুটো, তিনটে স্টিচে তিনটে সিঙ্গেল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এই স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচটার মধ্যে একটা ট্রাবল ক্রোশেট, চেইন 1, সেম স্টিচটার মধ্যে একটা ট্রাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আউলের যে আমাদের বডি, এই দুটো ইয়ার আর এটা বডি কমপ্লিট হয়ে গেছে। এখানে হোয়াইট কালারের উল নিয়েছি, প্রথমে একটা ম্যাজিক রিং করে, আর কুরুশি কাটা হচ্ছে দেখুন 3 mm কুরুশি কাটা নিয়েছি, যেটা দিয়ে করছিলাম সেটা এক সাইজ ছোট, এটা কুরুশি কাটা নিয়েছি। এটা ম্যাজিক রিং করে চেইন 1 দিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশেট, 6 সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল ক্রোশেট করেছি। ম্যাজিক রিংয়ের সুতোটা একটু টাইট করে দিয়ে দেখুন ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে, এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে চেইন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, একটা, দুটো। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, দুটো সিঙ্গেল ক্রোশেট। দেখুন ফার্স্ট রাউন্ডে আমরা 6টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, 6টা সিঙ্গেল ক্রোশেটের উপরে দুটো করে সিঙ্গেল ক্রোশেট হবে, টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। দেখুন আমি এরকম একটা আইস বানিয়েছি, এই আইসটাই তৈরি করছি, তো আমি করে দেখাচ্ছি। প্রত্যেকটা স্টিচের ওপর দুটো করে সিঙ্গেল ক্রোশেট হবে। দেখুন আমার কাছে এরকম ছোট্ট একদম মিনি বিটস রয়েছে, তো এটা নিডলের সাহায্যে এখানে মানে ইনসার্ট করে দেবো। ব্ল্যাক কালারে দেখুন আমি একদম সরু উল সুতো নিয়েছি। দেখুন
দেখুন আমি আইসগুলো রেডি করে নিয়েছি। এখন আমি গ্রিন কালারে উল নিয়েছি, ব্রাঞ্চেস তৈরি করব। তো প্রথমে একটা স্লিপ নট করে আর কুরুশি কাটা হচ্ছে 3.5 mm কুরুশি কাটা, চেন 11, চেন নিলাম, নিয়ে ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। চেন 1 দিয়ে এটাকে টার্ন করলাম, সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ, নেক্সট স্টিচটাতে 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 একটা স্লিপ স্টিচ। এখান থেকে 1 2 3 4 5 পাঁচটা স্টিচের ওপর আমি স্লিপ স্টিচ করে মিডলে আসলাম। এখান থেকে চেন বানাবো 1 2 3 4। আপনাদের যেমন বুকমার্কের লেন্থ দরকার সেরকমই আপনারা করবেন। তো আমি এখানে টোটাল 30টা চেন বানাবো। চেন 30, 1 2 3 4 5 6 7 8 9 29 30। দেখুন আমি 30 চেনস বানিয়েছি। একটা চেন নিয়ে সুতোটাকে একটু বড় রেখে আমি উল্টা কাট করে দেবো। দেখুন আমি সব পার্টসগুলো বানিয়ে নিয়েছি। এখন এই আইসগুলো এর সাথে অ্যাটাচ করব। দেখুন যে বাড়তি যে আমি সুতোটা রেখেছিলাম সেটার সঙ্গে একটা নিডল অ্যাটাচ করে নিয়েছি, ভরে নিয়েছি এর মধ্যে। তো আইসটাকে ঠিক এইভাবে রেখে এখান থেকে অ্যাটাচ করব। আপনারা চাইলে গ্লু দিয়েও আটকাতে পারেন। দেখুন আমি দুটো আইস অ্যাটাচ করে দিয়েছি। এখন অরেঞ্জ কালারের উল নিয়েছি। এখান থেকে আমি যে আউলের যে দেখুন নোজ, দেখুন এখন এই ব্রাঞ্চেসটা এর সাথে অ্যাটাচ করব এইভাবে।
দেখুন 3টে স্টিচ এদিকে ধরে স্টিচ করে দিয়েছি সেম এদিকে। দেখুন আপনারা এইভাবেও রাখতে পারেন আর এরকমভাবেও করতে পারেন। দেখুন আমি ছোট ছোট স্ট্রিপস নিয়েছি উলের, নিয়ে এভাবে ওয়ান চেনের যে স্পেস রয়েছে, এই যে ট্রাভেল ক্রোশেটের মিডলে একটা যে ওয়ান চেন নিয়েছিলাম সেখানে ঠিক এইভাবে দেখুন তো আমার আউল বুকমার্ক ইটস রেডি। খুবই সুন্দর কিউট একটা প্যাটার্ন, দেখতেও খুব সুন্দর লাগছে। যে ইজি ওয়েতে আমি এটা করে দেখালাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।